গত ৬ থেকে ৭ মাস ধরেই বাংলাদেশের ক্রিকেটে ব্রাত্য সাকিব আল হাসান। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের হয়ে খেলার তীব্র ইচ্ছা প্রকাশ করেছেন এই অলরাউন্ডার। দেশের মাটিতেই ক্রিকেট থেকে অবসরে যেতে চান সাকিব। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকে দেশে আসা হয়নি সাকিবের। ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলার মধ্য দিয়ে অবসরে যেতে চাইলেও সেই সুযোগ তিনি পাননি। তবে আশা হারাচ্ছেন না সাকিব। ক্রিকেটে ফেরার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি। সম্প্রতি ডেইলি সানকে দেয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, আমি এখনও চাই বাংলাদেশের হয়ে খেলেই ক্রিকেট থেকে অবসর নিতে। যদি কখনো সুযোগ হয় তাহলে 1 থেকে 2টি সিরিজ কিংবা আরও 1 বছর খেলার পরিকল্পনা করব। আমার সবথেকে বড় ইচ্ছা হলো আমার দেশের হয়ে খেলা এবং সেজন্য আমি আমার সবটুকু বিসর্জন দিতেও রাজি আছি। এই ইচ্ছে পূরণের জন্যই আমি কাজ করছি এবং সবটুকু চেষ্টা চালিয়ে যাচ্ছি। ক্রীড়া উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এবং বোর্ড সভাপতির সঙ্গে কথা বলছি। আপনি আমাকে গত 18 বছরের ক্রিকেট দিয়ে বিচার করবেন নাকি 6 মাস দিয়ে বিচার করবেন সেটা আপনার উপর। তবে আমি মনে করি আমি বাংলাদেশের হয়ে খেলাটা ডিজার্ভ করি। বেশিরভাগ মানুষ চায় আমি বাংলাদেশের হয়ে খেলেই অবসর নেই। আমিও বিশ্বাস করি যে আর 1 বা 2 বছর আমি খেলতে পারবো। গত জুলাইতে দেশে যখন তৎকালীন সরকার গণহত্যা চালাচ্ছিল তখন কানাডায় পরিবারের সঙ্গে আনন্দ ভ্রমণে বের হতে দেখা যায় সাকিবকে। দেশের ছাত্ররা যখন রাজপথে তাজা রক্ত ঝরাচ্ছিল তখন সাকিবের সহধর্মিনীর ফেসবুক থেকে ভাইরাল হয় এমন ছবি। তখন বেশ খোশ মেজাজের সময় কাটালেও বর্তমানে তা নিয়ে আফসোস করছেন সাকিব। নিজের ভুল বুঝতে পেরেছেন তিনি। ভুল স্বীকার করে নিয়ে সেটির দায়ভারও নিচ্ছেন সাকিব। গতবারের সরকারের সংসদ সদস্য এবং ক্রিকেটার হিসেবে কাজটি অনুচিত ছিল বলেই ভাবনা সাকিবের। তিনি আরও বলেন, সত্যি বলতে আমি তখন বেশ কিছুদিন দেশের বাইরে ছিলাম। প্রথমে যুক্তরাষ্ট্রে মেজর লিগ ক্রিকেট অর্থাৎ এমএলসি খেলতে গেলাম, তারপর কানাডায়। ছবিটি কানাডায় তোলা, আমি নিজে এটি পোস্ট করিনি, তবুও আমি এর দায়ভার নিচ্ছি। এটা একটা পূর্ব পরিকল্পিত পারিবারিক ভ্রমণ ছিল। এখন বুঝতে পারছি, হ্যাঁ, একজন পাবলিক ফিগার হিসেবে আমার আরও সচেতন হওয়া উচিত ছিল। আমি এটা স্বীকার করছি। তবে আমার মনোযোগ সবসময় ক্রিকেটের দিকে ছিল। সংসদ সদস্য হওয়ার আগে এবং পরেও আমাকে কখনো রাজনীতিতে জড়িত হতে বলা হয়নি। আমাকে সবসময় বলা হয়েছে শুধু ক্রিকেট খেলো, তাই আমি সেদিকেই মনোযোগ দিয়েছি।